আমি নিজেও একজন ক্যান্সার পেশেন্ট। তো আমরা আমাদের ঈদটাকে আত্মত্যাগ করেছি। আমরা সবাই সবার পরিবার থেকে দূরে আছি। এর দায় আসলে রাষ্ট্রের। কিন্তু দেখেন এখন আমরা রাস্তায় পড়েছি। আসলে আমরা তো শুরু থেকে আছি শুধুমাত্র আমাদের মন্ত্রণালয়, আমাদের সংশ্লিষ্ট স্যারদের শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং আমাদের যৌক্তিক দাবিগুলো শোনার জন্য। তো তাদের যেহেতু এই 11 দিন সামান্য একটু সময় হয়নি আমাদের কাছে আসার বা আমাদের দাবিগুলো শোনার। এই যে এখন এই পর্যায়ে এই যে আমি এবং আমার সহকর্মীরা এরকম রাস্তায় আছি, আমরা সবাই সবার পরিবার থেকে দূরে আছি, এর দায় আসলে রাষ্ট্রের। আর রাষ্ট্রের দায়িত্বহীনতা, রাষ্ট্রের হলো মানে আমরা আসলে নারীরা বলি যে নারীদের উন্নয়ন হচ্ছে, নারীদের জন্য সবাই সবকিছু করছে, নারীদের জন্য আওয়াজ উঠাচ্ছে। এগুলো আসলে এখন যে মনে হচ্ছে এগুলো সব হয়তো বা মৌখিক কথা, শুধু আসলে বাস্তবায়নে এটা তো আমরা তো দেখলাম না। হ্যাঁ, তাদের কাছে এই পর্যায়ের দায়িত্বহীনতা আসলে আশা করিনি। মেয়েদের নানা ধরনের সমস্যা থাকে, এখানে যে আমরা আছি খুব সেভও নাই। হ্যাঁ, এখান থেকে একটা মেয়ের যদি কিছু হয় আসলে এই দায় পুরোটাই রাষ্ট্রের। আর আমরা এখন আপনারা বলতে পারেন রাষ্ট্রের দায়, তাহলে আপনারা কেন রাস্তায় আসেন? আমরা তো রাস্তায় এমনি এমনি আসি না। আমরা আমাদের মন্ত্রণালয়, আমাদের স্যারদের কাছে অনেকবার স্মারক দিয়েছি, তাদের আমাদের বিষয়গুলো নিয়ে বসার জন্য চেষ্টা করেছি, আমাদের কথাগুলো বলার চেষ্টা করেছি। তাদের আসলে সময় নেই আমাদের নিয়ে। তো একটা রাষ্ট্রে যখন তার জনবলকে নিয়ে শোনার যখন কোনো সময় থাকে না, সেই জনবল বাধ্য হয়ে যায় রাস্তায় আসার জন্য। আর প্রত্যেকটা মেয়ে উচ্চশিক্ষিত, তারা গত 7 বছর যাবৎ চাকরি করে আসছে। আমরা তো একবার আমাদের যোগ্যতার পরিচয় দিয়ে আসছি। আমরা তো হলো পুরো বাংলাদেশের সাথে একসাথে পরীক্ষা দিয়ে 3 ধাপে পাস করে তবেই আমরা এই জবে যোগদান করেছিলাম। যে ভাইয়া বললাম না যে এখন তো আশেপাশে সব হোটেল বন্ধ আছে, আমাদের খাবার দাবার ওইভাবে ঈদের দিন হয়তো বা আমাদের বাকিরা, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাই হচ্ছে ভালো ভালো খাবার খাচ্ছে। তো এখানে আমাদের যতটুকু আমরা আর কি হয়তো বা পাচ্ছি মানে অ্যারেঞ্জ করতে, ততটুকুই খাওয়া হচ্ছে আর কি আমাদের। আসলে আমরা কুরবানি ঈদ তো আত্মত্যাগের ঈদ। তো আমরা আমাদের ঈদটাকে আত্মত্যাগ করেছি, আমাদের স্যাক্রিফাইস করেছি যে একটা ঈদ হয়তো বা স্যাক্রিফাইস করলে ভবিষ্যতে ভালো কিছু পেতে পারি। আমাদের যারা মেয়েরা আছে তার সন্তান ভবিষ্যতে ভালো কিছু পেতে পারে। এই জন্য আমাদের ঈদটা এবার আমরা আত্মত্যাগ করেছি। যে আমি নিজেও একজন আমার ক্যান্সার পেশেন্ট। আমার ট্রিটমেন্ট বা আমার সন্তানের ভবিষ্যৎ সবকিছু চিন্তা করেই তো আমি আজকে রাস্তায় আছি। আমার অসুস্থ শরীর নিয়েও আমি রাস্তায় আছি। কারণ শুধু আমার না, আমার যারা সহকর্মীরা আছে তাদেরও পরিবারের অনেকেই অসুস্থ আছে, বা অনেকে সিঙ্গেল মাদার আছে, ডিভোর্সি আছে, অনেকের আছে যে এখনো বিয়ে শাদী হয়নি বা তার উপার্জনেই সংসারটা চলতেছে। তারাও আজকে রাস্তায় আছেন তাদের ন্যায্য দাবির জন্য। উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে কেন সমাজের বোঝা হবো? আমরা এই যে ফার্স্ট ক্লাস সার্টিফিকেট হাতে নিয়ে তাহলে কি করব ঘরে বসে এতদিন? এখন আমাদের বয়স শেষ, আমাদের গোল্ডেন টাইমটা আমরা এই প্রজেক্টে ব্যয় করেছি। মানে আমরা যখন এই চাকরিতে আবেদন করি, আমরা তো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করেছিলাম, এবং একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা ছিল। এই যে লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা, মৌখিক পরীক্ষা, 3টা পরীক্ষায় আমাদেরকে ঢাকায় আসে দিতে হয়েছে। বাংলাদেশের যে প্রান্তে থাকুক, যেমন আমি ঠাকুরগাঁ থেকে ঢাকায় আসে 3টা পরীক্ষাতে অ্যাটেন্ড করে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি। এইভাবে সবাই, কেউ যদি কক্সবাজারে থাকে তাকেও ঢাকায় এসে পরীক্ষা দিতে হয়েছে। তাহলে এই যে সারা বাংলাদেশের সাথে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়ে আমরা উত্তীর্ণ হলাম। কিন্তু আমরা কি কখনো কল্পনা করছিলাম যে এইভাবে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এমন একটা ভবিষ্যতের দিন আসবে যখন আমাদেরকে এইভাবে রাস্তায় থাকতে হবে? জানলে তো আমরা আবেদনই করতাম না। কিন্তু দেখেন এখন আমরা রাস্তায় পড়েছি। মানে এর চেয়ে জীবনে আর কোনো খারাপ অভিজ্ঞতা হতে পারে বলতে আমার ধারণার বাইরে।